হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে আর নতুন আলু দিয়ে আর শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করব। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে চুলাটা অন করে নিব। আমি শুটকি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। এখন আমি শুটকি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আমি কিছুদিন যাবত সময় মতো আমার ভিডিওগুলো আপলোড করতে পারিনি, এই জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এখন আপনারা আমার চ্যানেলে নিয়মিত আমার ব্লগ দেখতে পাবেন, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ আছে, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর থেকে আমি দিয়ে দিব মাছগুলো, শুটকি মাছগুলো দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এভাবে তেলের সঙ্গে শুটকি মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলে তরকারির টেস্টটা ভালো আসে। সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব আগে থেকে পাটায় বেটে রাখা জিরা আর রসুন। এরপর আমি দিয়ে দিব একটু ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর পুঁই শাক। এখানে পুঁই শাকও আছে, পুঁই শাকের কিছু বেছে পুঁই শাকের ফলও দেওয়া আছে। ফল দিয়ে আর শাক দিয়ে আমি একসাথে চচ্চড়ি করবো, তাহলে টেস্টটা অনেক ভালো আছে। ফলগুলো অনেক কচি 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 ফল, এইভাবে শুকনো মাছ খেতে খুবই মজা লাগে। সুন্দর করে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এভাবে শুটকি মাছ রান্না করলে পুঁই শাক দিয়ে, সাথে যদি একটু পুঁই শাকের বিচি দেওয়া থাকে আর নতুন ভালো, তাহলে অনেক মজা হয় খেতে। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করে দেবেন। এটা হলে আমাদের নিজেদের জান্নাত পুঁই শাক, আবার আম্মু পাঠিয়েছে গ্রাম থেকে, তা খেতে আরো সুস্বাদু হবে। আমি এখন এখানে হালকা একটু পানি অ্যাড করবো, দিয়ে দিলাম একটু পানি। ঢেকে দিব। তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো। চচ্চড়িটা হয়ে আসছে। এবার এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিব। লবণটা পারফেক্ট আছে। ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে নিব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, জল তরকারি এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার মজাদার স্বাদের মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি। চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।